যুদ্ধ করছে স্যার শেখ হাসিনা। শেখ তারপরে হাসিনা আর শেখ রেহানা স্যার যুদ্ধ করছে। এই দুইজন ছিল ৭১-এর খাট যোদ্ধা, যারা কিনা আপনার পাকিস্তানি মিলিটারিরা সবসময় ওনাদের বাসায় যাওয়া আসা ছিল, খুব ভালো সম্পর্ক ছিল। এই দুইজন, ওইদিন মেজর ডালিম সাহেব বলেছেন যে দুইজন ধর্ষিত হয়েছে পাকিস্তানি মিলিটারিদের দ্বারা। একজন হচ্ছে শেখ রেহানা, আরেকজন হচ্ছে শেখ, মানে আমি নামটা আমি বলছি, উনি দুইজনের কথা বলেছে, আমি এলাবোরেটলি বলছি আর কি। এই দুইজন পাকিস্তানি সেনাবাহিনী এই দুইজনকে বিয়ের প্রলোভন দেখিয়ে তারপরে ধর্ষণ করেছিল। এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই, আমি এগুলো জানি না, তবে শুনেছি আমি কাহিনী। ইনফ্যাক্ট শেখ রেহানার বিয়ের প্রস্তাব ২ লাখের বিষয়টা নিয়ে স্যার আপনি একটু পরিষ্কার করে দেন স্যার। কি ব্যাপারে ৩০ লাখ এবং ২ লাখ, এই ব্যাপারেও ৩০ লাখ এবং ২ লাখের ব্যাপারে আমি দুই একটা দিদি এখানে আছে। এখানে বিভিন্ন লোকের বিভিন্ন রকমের মানে মানে স্টেটমেন্ট আছে। শর্মিলা বোস, তার একটা বই ডেথ রেকনিং, তার মতে ৫০,০০০ থেকে ১ লক্ষ, সরি ৫০,০০০ থেকে মানে ১ লক্ষ, তার স্টেট মতো। অবশ্য তার এটা চ্যালেঞ্জ করেছে, এটা কিছুতে হতে পারে না। তারপরে ব্রিটিশ জার্নাল বলেছে ২৫,০০০ থেকে ৫০০,০০০। তারপরে এক আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্ট রোমেল, আর যে রোমেল, তার হিসাবে অ্যাবাউট 1.5 মিলিয়ন, মানে ১৫ লাখ মারা গেছে। তারপরে হামিদুর রহমান কমিশন পাকিস্তানে, সে বলেছে ২৬,০০০। আর শেখ মুজিব, এটা হচ্ছে স্যার পারফেক্ট, যে হামিদুর রহমান কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনেক গ্রহণযোগ্য একটা রিপোর্ট ছিল। এটা ভারত পাকিস্তান পুরো সাবকন্টিনেন্টে এটাই সবচেয়ে গ্রহণযোগ্য বলেছে। তো সঞ্জয় কিন্তু ২৫,০০০, মানে এটা অকল্পনীয়, এটা হয় নাই। তা থেকে আমি দু একটা কথা একটু দিতে পারি, ১ মিনিট, জাস্ট মোমেন্ট। আমি একটু দু একটা এস্টিমেট তখনকার দিনে। স্যার আপনারা তো আর্মিতে কাজ করতেন, তখন আপনারা তো মুক্তিযোদ্ধা, আপনাদের কাছে এলাকার লোকজন কি বিচার টিচার দিত না যে পাকিস্তানি মিলিটারিরা এসে আমাদের নারীদেরকে ধরে ধরে ধর্ষণ করছে? এরকম বিচার টিচার পান নাই আপনারা স্যার? আমি পাই নাই, তবে বাংলাদেশ হওয়ার পরে আমি তো আর্মিতে ছিলাম। যতদিন আর্মিতে ছিলাম ক্যান্টনমেন্টে ছিলাম। ক্যান্টনমেন্টে কেউ আসে এরকম মানে কমপ্লেন নিয়ে কেউ আসে নাই, বা গ্রামের বাড়িতে দুই একবার যখন গেছি কেউ এরকম কমপ্লেন নিয়ে আসে নাই যে অমুকে ধর্ষণ করেছে, তমুককে মেরে ফেলেছে। আর আমার বাড়ি ছিল গ্রাম অঞ্চলে। গ্রাম অঞ্চলে যুদ্ধ খুব একটা হয় নাই, যা হয়েছে ঢাকা শহরে, বড় বড় শহরে যেখানে ক্যান্টনমেন্ট, সেসব শহরে হয়েছে। এবং আমি বলতে দ্বিধা নেই, ঢাকা সরি হাজীগঞ্জ অঞ্চলে যে পিস কমিটির চেয়ারম্যান ছিল কিন্তু আমার চাচা। বললাম তো, আই কাম ফ্রম এ ভেরি প্রো পাকিস্তানি ফ্যামিলি। উনি ছিলেন, ওনায় কিন্তু মারতে নিয়ে গেছিলেন। মানে হাজীগঞ্জের ফল হয় মানে ৮ তারিখে ৮ই ডিসেম্বর, ওনাকে মারতে নিয়ে গেছিল, আরো অনেক লোকে মেরেছে। তারপরে পিছনে থেকে আইসা ওই মুক্তিযুদ্ধ ওদেরকে বললো যে দেখো, ওনাকে মারলে কিন্তু ওটা অসুবিধা হচ্ছে। ওনার ভাতিজা কিন্তু মুক্তিবাহিনী, তখন নাম হয়ে গেছে রাশেদ চৌধুরী ব্রিগেডিয়ার, সে বড় অফিসার, ওকে মারলে কিন্তু অসুবিধা হইতে পারে। আমার চাচাকে ছাড়িয়ে দিছে। সো কিন্তু আমি, আমার কাছে এরকম